আদা রসুন ছাড়ানো হয়ে গেছে। এদিকে আলু ছাড়িয়ে দু টুকরো করে আলু কাটা হয়ে গেছে। পেঁয়াজ ছাড়িয়ে পেঁয়াজ কাটা হচ্ছে, এখন পুরোটা কাটা হয়নি, এখন কাটছি পেঁয়াজগুলো। অল্প চোখে লাগছে, বেশি লাগছে না, এই পেঁয়াজের ঝাল নেই। এটা সাদা তেল দিচ্ছি, সরি সাদা তেল না, সরষে তেল। এটা দই, এটা দই বেশি করে দেবো। ঠিক আছে, এটা নুন, ঠিক আছে, আর দেবো এটা হলুদ, এটা ধনে, এটা জিরে, এটা লঙ্কা। আদা রসুন বাটা হয়নি, একটু পরে দেবো। ছাড়ি 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 কি কালার অল্প দি আমি আর খালি কাটি লাগি বাজিও হ্যাঁ দিও আটা মানে হ্যান্ড ওয়াশ করতে হাতে কাকার অভ্যাস আছে একটু কাজ করতে গিয়ে আবার একটুখানি হাত ধুতে হয়, আমার তো খুব এই অভ্যাস খারাপ, একটুখানি কাজ করবো একটুখানি হাত ধুবো, বাবা অভ্যাস খারাপ। পানি খাবে বাড়ি হ্যাঁ এই আমাদের একটা যাইবো আমাদের ঘরে এটা মানে কাজের লোক কে রে ঘরে কাজের লোক এটা আমাদের এটাও ঘরে কাজের লোক রান্না করছে ঘরের মালিক তাহলে হবে ওর কাজটা কর খাবারটা টাকা পাবি আগে আমাদের খাবার পছন্দ হবে টেস্ট করবো খাবার না এটা দাদাবৌদি বিরিয়ানি, দাদাবৌদি বিরিয়ানি দেখি টেস্ট করে এটা দাদাবৌদি বিরিয়ানি খেয়েছিস, এটা জামাইবাবু দিদি বিরিয়ানি। হ্যাঁ দেখি দাদা কি কি নাম বলছি দাদাবৌদি বলছিস তুই খাসিনি না খেয়ে মানে মনে নেই দাদাবৌদি বিরিয়ানি এখানে দিদি জামিল বিরিয়ানি হচ্ছে তো ট্যাং জামিল লেগ এইটা বলছে ওইখানে বল যে এটা 2000 টাকা এক্সপেরিমেন্ট হচ্ছে এটা অরিজিনাল রান্না কেউ করতে পারে না, কেউ কিছু জানে না, শুধু এক্সপেরিমেন্ট হচ্ছে। দাদাবৌদি বিরিয়ানি এটা দিদি জামিল বিরিয়ানি সত্যি না তো লেখা কি এখানে লিখতে কি আছে মুড়ি থাক, এখন তো ট্যাং মুড়ি থাক, তো ট্যাং মাস্টার ছিল মুড়ি খাও। কি বাজে মেরে তো আর দিদি একটা ভাই আমরা বুঝতে পারলো আমরা বুঝলাম বুঝবা সব দেখি এখন চাল দেওয়া হয়নি তো, একটা চালের ভাত চালতে মানে কি বলে জলে ফ্রাই করে নিচ্ছি। বলতো কেন বলতে পারেন এটা কেন ফ্রাই করছি, বললেই 10 টাকা বল। কি বলছি বলা আছে, বলা থাকে বলতে বলবি
বল আমি ফ্রাই করছি তো বলুন চিকেন ফ্রাই লেগ পিস চিকেন লেগ পিস বলে বলে যখন এই এবার বিরিয়ানির ওই কষা মাংসটা করছি কেন সব হয়ে গেছে এটা ফ্রাই হয়ে গেছে আলাদা করে ফ্রাই করছি এই কারণে তাকে বিরিয়ানিতে দিলে এগুলো ভেঙে না যায় কষতে কষতে যেন ভেঙে না যায় ওই জন্যে এটা মশলা আদা রসুন পেস্ট পেঁয়াজ গুঁড়ো লঙ্কা সব তো দেখেছি ওই পেস্ট আছে আর এই পেঁয়াজটা আছে এই দেখো মাংস পুরো রেডি তোমরা কিরকম করো সেটা জানি না বাট আমি এরকম করছি এখন পুরোটা তো স্টিম করা হয়নি ওইটাও তোমাদেরকে দেখাবো আর এইদিকে তো পুরো চিকেনের পুরো রেডি সেদ্ধ ফেদ্ধ হয়ে গেছে এবার শুধু স্টিম করা বাকি আছে তো চলো তোমাদেরকে স্টিম কিভাবে আমি করব আর পার্ট বাই পার্ট দিতে হয় তো ওইটা চলো তোমাদেরকে দেখাই তুমি ঘি দাও ঘি হয়ে যাবে আস্তে হয়ে যাবে ওই জন্য বলছি চামচ তো দিয়ে এখানে 8 চামচ দিয়ে দাও বলাই নি এটা না চামচ দিয়ে দাও বলাতে বলেছিলাম কোথায় চামচটা কোথায় এগুলো কি শুধু এগুলো দিয়ে রাখুন না কি পুরো অল ইন্ডিয়া রাখুন না প্রাইসটা কে হবে আমি মাইরি এই মামাই দেবে আমার জানে কে বানিয়েছে এটা কি এরকম করে দেবো না যেরকম বসছে আগে মাপটা দেখে না বসছে উল্টে হ্যাঁ এরকম বসবে একদম পারফেক্ট একদম উপর থেকে একটা কিছু হামান ইয়ে ভারী কিছু চাপিয়ে দেবে হ্যাঁ পুরোটা ওরকম করে একদম ছাঁটিয়ে দাও যাতে কোনো জায়গা থেকে হাওয়া না বেরোতে পারে হুম এটাই তো মেন সমস্যা গো স্টিম পুড়ে না যায় আচ্ছা কোনে দিদি একদম লো ফ্লেমে দেবে যা আছে ওরকম ভাবে পুরো গোল করে চাল করে লাগাও লাস্টে মেকআপ করে দেবে খাইনি ওটা দেখেই ঢেকুর উঠে গেছে
না দেখা পারবে ওই ফাটা দেখুন দেখুন না রাজা আমি চিকেন জয়েন করছি কাটি করব এই কাজ দিগা বাসা টুইলা এটা এই রাম সব করলাম বিরিয়ানি মশলা দিলাম খোলো আবার দাও আল্লাহগিরি করছে না মামা সবই দেখছে মামার মতো বলতে হবে না খাওয়ার সময় দেখো কি বলে শুধু শুনে কি বলবে শোনার জন্য বসে বসে থাকো যেমন কাটা স্টাইল দিই ওটা একটা দাও এমনি থাকে আমার ভারী কিলো ডিমটা ছাড়ি না হয়ে যাবে আসি দেখ চাপতে এ কিরকম হয়েছে বল কিরে ও তো মুন্ডু ঝুঁকিয়ে খাচ্ছে মানে মাটিতে আমার মুন্ডু ঢুকে যাবে ভালো হয়েছে তোর মুখটা দেখি তো আমার সোনা বাচ্চা খাও ভাত কিন্তু এইটুকু খাবি না সম্ভব আমি বলেছিলাম আজ অনেকটা বেশি হয়ে যাচ্ছে আরে আমি